বিপিএল এর এবারের আসরে ফিক্সিং দমাতে নতুন কৌশলে কাজ করবে বিসিবি। সেই জন্য নানা পরামর্শ দিচ্ছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ার অ্যালেক্স মার্শাল। আগামী সপ্তাহেই দলের মালিকপক্ষ থেকে শুরু করে ম্যানেজার, অধিনায়ক সবার সঙ্গে সামনাসামনি বসবেন এই দুর্নীতি বিরোধী বিসিবি কর্তা। একাদশ বিপিএলে ফিক্সিং ইস্যু ছিল গুরুতর দাগ, যা তদন্তে বেরিয়ে আসে খেলোয়াড় সহ জড়িত অনেকের নাম। তবে কিভাবে ফিক্সিং হয়েছে সেই প্রশ্নে স্টেডিয়াম ম্যানেজমেন্টে গুরুতর দুর্বলতা উঠে এসেছে। খেলোয়াড় কোচদের নির্ধারিত এলাকা, যাকে পিএমওএ বলা হয়, নিষেধাজ্ঞা থাকলেও সেখানে ম্যাচ চলাকালীন মোবাইল নিয়ে আগে অনেকে ঢুকে যেতেন। সেখান থেকে ফিক্সিং এর সূত্রপাত হওয়ার বড় সম্ভাবনা। তবে এবার এই জায়গায় মোবাইল নিয়ে যেতে লাগবে আলাদা অনুমতি, সেটিও পাবেন না সবাই। নিয়ম ভাঙলে বাতিল হয়ে যাবে অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া পিএমওএ তে প্রবেশ করতে পারবেন না কেউই, সে মালিক পক্ষের লোক হোক কিংবা অন্য কেউ। পিএমওএ তে কোনো ফোন বা যোগাযোগের ডিভাইস অ্যালাউ করা হবে না। যদি কাউকে পাওয়া যায় তবে তার অ্যাক্রিডিটেশন বাতিল করা হবে পুরো টুর্নামেন্টের জন্য। বিপিএল শুরুর আগে অ্যান্টি করাপশন কোড নিয়ে জানাতে, সচেতনতা তৈরিতে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ, ম্যানেজার, অধিনায়কদের সঙ্গে কথা বলবে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। পরের সপ্তাহে আমি ব্যক্তিগতভাবে ফ্র্যাঞ্চাইজি মালিক, ম্যানেজার সহ সবার সঙ্গে কথা বলবো এবং তাদের সচেতন করব, যাতে তাদের মধ্যে কোনো দুষ্ট লোক প্রবেশ করতে না পারে, এবং তাহলে এর পরিণতি কি হবে সেটি জানাবো। বিপিএল এ ফিক্সিং বা অন্য কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনি ঝামেলাতেও পড়তে হবে। এদিকে স্পোর্টস করাপশন মোকাবেলা করতে আলাদা আইনের জন্য কাজ করবে বিসিবি। বিসিবির প্রেসিডেন্ট, সিইও সহ অন্যান্য ডাইরেক্টর সবাই আমরা পারসু করছি ফ্রম দ্য গেম অফ ক্রিকেট উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট, যে একটি আইন, স্পেশালাইজড আইন করা উচিত, এবং এটা নিয়ে বিভিন্ন এজেন্সির সাথে, বিভিন্ন নীতি নির্ধারণী সংস্থাদের সাথে কথা হচ্ছে আমাদের, এবং আমরা রেকমেন্ড করছি যে এরকম একটি ল মাস্ট বি ইনঅ্যাক্টেড। মেহেদী হাসান মুন্না, নাগরিক।